কাহিনী শুরু হয় অ্যারন নামের এক ছেলেকে নিয়ে, একজন স্বপ্নবাজ যে জেদ ধরেছিল সে সেই কিংবদন্তি গোল্ডেন থ্রেড অর্থাৎ সোনার সুতো তৈরি করবেই। বলা হয় এই সোনার সুতো তৈরি করতে লাগে কয়েক মিলিয়ন ডলারের সোনা। ইতিহাসে এমন জিনিস তৈরি করার ক্ষমতা ছিল শুধু অতি ধনী পরিবার আর প্রাচীন রাজকীয় কর্মশালার। কিন্তু অ্যারন ছোটবেলা থেকেই সোনার কাজ নিয়ে গবেষণা করছিল। শেষ পর্যন্ত সে সোনা নিয়ে চুল্লিতে গলাতে শুরু করলো। ধীরে ধীরে সেই তরল সোনা সূর্যের মতো জ্বলজ্বল করতে লাগলো, যেন কখনো শেষ হতো না। কিন্তু অ্যারনের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, এত সূক্ষ্ম সোনার সুতো তৈরি করা শুরু করবে কিভাবে। সে দুটি বিরল ব্ল্যাক গোল্ড শীট নিল এবং মাঝখানে একটি পাতলা সোনার প্লেট রাখল। সব মিলিয়ে এটি ছিল প্রায় 2000 বছরের পুরনো এক প্রযুক্তির আধুনিক রূপ। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন ধাপ, 20,000 হাতুড়ির আঘাত। প্রতিটি আঘাতে সোনা আরো পাতলা, আরো নমনীয় এবং আরো সূক্ষ্ম হয়ে উঠতে লাগলো। এতটাই সূক্ষ্ম যে সেই সোনা পাখির পালকের চেয়েও হালকা হয়ে গেল। মাত্র 0.1 মাইক্রন, যা প্রায় নিঃশ্বাসের মতোই হালকা। তার পরিবারের সবাই, মা, দাদি, দাদু তাকে সমর্থন করলেন, শুধু নিজের স্বপ্নটা পূরণ কর। আর অ্যারন ধীরে ধীরে নিজের মন আর মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিল যেখানে সোনা হারানোর ভয় আর রইল না, যেখানে টাকা তুচ্ছ হয়ে গেল। কারণ এই শিল্প শুধু হাতের দক্ষতায় নয়, সাহসের জোরেও তৈরি হয়। কয়েক মাস পর তার সামনে ছিল সেই বহু প্রতীক্ষিত গোল্ডেন থ্রেড, এতটাই মিহি আর হালকা যে কেউই বিশ্বাস করতে পারছিল না এটি মানুষের হাতে তৈরি। কিন্তু আসল গল্প তো এখান থেকেই শুরু।